আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যে চার প্রাণী হত্যা করা ইসলামের নিষিদ্ধ, আজ আমরা বিস্তারিত জানব ইনশা আল্লাহ। মহান আল্লাহ পৃথিবীর সব প্রাণীকে কোনো না কোনো বিশেষ কারণে সৃষ্টি করেছেন। তাদের প্রত্যেককে ভাগ করে দিয়েছেন আলাদা আলাদা। কিছু প্রাণী এমন আছে যেগুলো প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাদের হত্যা করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার প্রকার প্রাণী হত্যা করতে বারণ করেছেন। এর মধ্যে পিঁপড়া, মধুমক্ষিকা, হুদহুদ পাখি এবং চড়ুই সদৃশ্য বাজ পাখি। আবু দাউদ হাদিস নম্বর 5267। পিঁপড়া কেন মারা যাবে না? এর কারণ হলো পিঁপড়া আল্লাহর তাসবিহ পড়ে, তারাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো এক নবীকে একটি পিঁপড়া দংশন করলে তিনি সে পিঁপড়ার বস্তি জ্বালিয়ে দেওয়ার আদেশ দেন এবং তা জ্বালিয়ে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা তার প্রতি ওহী প্রেরণ করে বলেন, তোমাকে তো একটা পিঁপড়া দংশন করেছে, আর তুমি এমন এক জাতিকে ধ্বংস করলে যারা আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করে। সুবহানাল্লাহ। নাসাই হাদিস নং 4385। তবে কোনো পিঁপড়া যদি ক্ষতি করে, তাকে তাড়ানোর ব্যবস্থা নেওয়া যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক খাবার দাবার ঠিক মতো ঢেকে রাখলে পিঁপড়ার আক্রমণ থেকে আশঙ্কা পাওয়া যাবে। রান্নাঘর এবং বিভিন্ন জায়গায় যেখানে পিঁপড়া আসে সেখানে দাঁড়, চিনি গুঁড়া বা শুকনো মরিচ রেখে যেতে পারে, তাহলে সেখানে পিঁপড়া আর আক্রমণ করবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে মৌমাছি। মৌমাছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপূর্ব সৃষ্টি। মৌমাছিকে আরবিতে বলা হয় নাহল। পবিত্র কোরআনে এর নামে একটি সূরাই অবতীর্ণ হয়েছে। মৌমাছি আমাদের জন্য উৎকৃষ্ট মধু আহরণ করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে খুব ভালোবাসতেন। শামাইলে তিরমিজি হাদিস নং 121। এরা খুবই পরিশ্রমী পতঙ্গ। ফুলের রস মুখে নিয়ে সেটা থেকে জলীয় অংশ দূর করে শতভাগ ভেজাল মুক্ত এক ফোঁটা মধু তৈরি করতে যে শ্রম ও সময় ব্যয় করে, সেটা সত্যি বিস্ময়কর। 1 পাউন্ড মধু বানাতে 550টি মৌমাছিকে প্রায় 20 লক্ষ ফুল ভ্রমণ করতে হয়। আবার 1 পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় 14.5 লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা দিয়ে পৃথিবীকে প্রায় 3 বার প্রদক্ষিণ করা যাবে। সায়েন্সের মতে পৃথিবীতে যত রকমের চাষ মানুষ করে থাকে তার 70% নির্ভর করে মৌমাছির উপর। যদি মৌমাছি ফুলে ফুলে উড়ে মধু আহরণ না করে, তাহলে তাদের গায়ে ফুলের পরাগ রেণু লাগবে না। সেই রেণু অন্য ফুলের গায়ে না লাগলে হবে না পরাগায়ন। খুব কম সময়ের মধ্যে পৃথিবীতে আমাদের চেনা জানা কোনো গাছের অস্তিত্ব আর থাকবে না। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, মৌমাছি যদি না থাকে তাহলে মানুষ নিশ্চিহ্ন হতে সময় লাগবে 4 বছর। আল্লাহু আকবার। তৃতীয় নম্বর প্রাণী হচ্ছে হুদহুদ পাখি। আমাদের দেশের মানুষ এটিকে মোহনচূড়া বা কাঠকুড়ালি হিসেবে চেনে। যেহেতু হুদহুদ পাখির অনেক উপপ্রজাতি আছে, তাই আমাদের দেশের মোহনচূড়ায় সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ কিনা সংশয়ে আছেন। ইংরেজিতে একে হুফি বলে ডাকা হয়, আরবি এবং উর্দুতে একে ডাকা হয় হুদহুদ নামে। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ, মিশর, মাদাগাস্কার, এমনকি ইউরোপের কোনো কোনো দেশেও এর দেখা পাওয়া যায়। পার্শ্ববর্তী দেশ ভারতে মাঝে মধ্যে এ পাখির আনাগোনা দেখা যায়। পাখিটির শরীর বাদামি এবং ডানা এবং লেজে সাদা কালো দাগ রয়েছে। মাথায় আছে রাজ মুকুটের মতো সুন্দর একটি ঝুড়ি। সেই জুটির হলদে বাদামি পালকের মাথাটা কালো রঙের। এরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলের জন্য উপকারী পাখি হিসেবে সমাদৃত। তাই অনেক দেশে আইন করে এদের সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। 2008 সালে মে মাসে পাখিটিকে দেশের জাতীয় পাখি স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। এছাড়াও হুদহুদ পাখি সেই পাখি যা পবিত্র কোরআনে বর্ণনা হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালামের ব্যক্তিগত চিঠি আদান প্রদানকারী বাহক হিসেবে কাজ করত হুদহুদ পাখি। এরপরে চতুর্থ নম্বর হচ্ছে চড়ুই সদৃশ্য বাজ পাখি হত্যা করা নিষিদ্ধ। অনেকের মধ্যে এটি স্ট্রাইজ পাখি, যা আমাদের দেশে কসাই পাখি বলা হয়। ছোট এবং মাঝারি আকারে, মাংসাশী, শিকারের অভিনব কৌশল এবং তার এই কারণে এদের কসাই পাখি বলা হয়। এরা ঠিক মাংসের উপকরণের মতো শিকার কাটা জাতীয় জায়গায় রাখে।
মাটিতে থাকা বা উড়ন্ত পোকামাকড়, কীটপতঙ্গ, ছোট গিরগিটি, টিকটিকি নির্বিশেষে সাপের বাচ্চা, ইঁদুর ছানা ইত্যাদি খেতে পছন্দ করে। এছাড়া তাদের খাবার তালিকায় রয়েছে তেলাপোকা এবং ঝিঝি পোকা, যার প্রতিটি জিনিসই মানুষের ঘর ও ফসলের জন্য ক্ষতিকর। বাংলাদেশে এদের কয়েকটি প্রজাতি রয়েছে যাদের রং এবং রূপ আলাদা। যাই হোক, সর্বশেষ আপনাদের কাছে একটি বিষয় ক্লিয়ার করতে চাই। পৃথিবীর প্রত্যেকটি প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ার কারণে শুধুমাত্র এই কয়েকটি প্রাণী হত্যা করতে নিষেধ করা হয়েছে, ব্যাপারটি তা নয়, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে উল্লেখ করেছেন এই প্রাণীগুলো হত্যা করা নিষেধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সহিহ বুঝ দান করুক, আমিন।